আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। তো আপনারা হয়তো অনেকেই চেনেন এই শাকটা কী শাক। তো এই শাক দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব। এই শাক দিয়ে অনেক মজাদার খাবার তৈরি করা যায়। তো প্রথমে আমি কিছু বুটির ডাল ভিজায় রাখছিলাম, সেটা এর সাথে অ্যাড করব এই শাকের সাথে। তো ডালগুলো আমি ব্লেন্ডার করে নিছি, তার ভিতরে এক একে সব গুঁড়া মশলা দেবো। শাকও সুন্দর করে ধুয়ে কুচিয়ে রেখেছি, শাকও এর সাথে অ্যাড করতে হবে। তো প্রথমেই আমি এক একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, কাঁচা বাটা মশলাও দেওয়া লাগবে। এই বড়াটা অনেক স্বাদ লাগে। তো প্রথমেই আমি হলুদের গুঁড়া দিছি, তারপরে গুঁড়া ঝাল দিছি পরিমাণ মতো, তারপরে এতে আমি একটু রাঁধুনি মশলা দেব, তারপরে আমি পরিমাণ মতো এতে একটু লবণ দেব, তারপরে আমি কুচায় রাখছিলাম পেঁয়াজ আর কিছু কাঁচা ঝাল, সেটাও এর সাথে অ্যাড করব। এর সাথে আপনাদের একটু চালের গুঁড়াও দিতে হবে, যাতে এই বড়াটা অনেক মুচমুচে হয়। এই বড়াটা অনেক স্বাদ লাগে। এই যে আপনার সজনে শাকের বড়া এত স্বাদ, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই শাকে আমাদের অনেক গুণাগুণ আছে, অনেক উপকার আছে। এই শাক আপনি যেভাবেই খান না কেন সেভাবেই আপনার পুষ্টি হবে, সেভাবেই আপনার ভিটামিন, এদের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন, এটা খুব ভালো লাগবে। তো আমি তারপরে সেই কুচানো শাকগুলো এর ভিতরে দিলাম, দিয়ে সব একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখাই নেওয়ার পরে আমি মাটির চুলায় লোহার কড়াটা দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম। দেওয়ার পরে এই বড়াগুলো সব ওর ভিতরে এক একে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি সুন্দর মতো করে দিয়ে দিচ্ছি। তারপরে এক পিঠ হয়ে আসলে তারপর আর এক পিঠ উল্টে দিতে হবে। এইভাবে সুন্দর করে এই বড়াগুলো ভেজে নিতে হবে। এই বড়াটা যে না খাইছে সে বুঝতে পারবে না যে এর কত স্বাদ। এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খাইলে সেই স্বাদ লাগবে। তো এটা খুব মজাদার একটা খাবার। আমরা বাসায় এই খাবারটা তৈরি করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের একটু দেখাই এই বড়াটা তৈরি করা। এটা একটু আস্তে আস্তে মানে ভাজতে হবে, চুলার জাল একদম লো হিটে রাখতে হবে। আস্তে আস্তে ভাজলে ফাইনালি আমার বড়া ভাজি হয়ে গেছে। দেখেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে, আর তেমনি এরকম মুসমুসে। এটা যে এত স্বাদ হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খুব স্বাদ। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে নতুন মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।